আমরা আমাদের নিজেদের কি জানি? আমাদের নিজেদের জীবনের রহস্য আমরা কি বুঝতে পারি? সৃষ্টির আদিকাল থেকেই মানুষ তার জীবনের রহস্যের সন্ধানে ছুটে চলেছে। অনন্ত অসীম এই ব্রহ্মাণ্ডের রহস্য যেমন বড় অদ্ভুত, বড় বিচিত্র, ঠিক তেমনি ভাবেই আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে জীবন রহস্য, এটাও বড় অদ্ভুত। এক অজানা সময়ের পথ ধরে ভালো আর মন্দের মধ্যে দিয়েই আমাদের জীবন বয়ে চলে। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো জয়, কখনো পরাজয়, কখনো মিলন, কখনো বিচ্ছেদ। ব্রহ্মাণ্ডের মধ্যে প্রতিনিয়ত সৃষ্টি আর ধ্বংসের খেলা চলেছে। তার প্রভাব বৃহৎ থেকে অতি সূক্ষ্ম বস্তুর মধ্যে কিন্তু এসে পড়ে। প্রকৃতিতেও চলছে ব্রহ্মাণ্ডের প্রভাবিত এই অদ্ভুত এক খেলা, অদ্ভুত এক রহস্য। কখনো মৃত্যু, কখনো জীবন, কখনো সৃষ্টি, কখনো ধ্বংস, কখনো ঝড়, কখনো বৃষ্টি, আবার কখনো রৌদ্র, কখনো মেঘ। জীবন জুড়েও ওঠা পড়া, লাভ ক্ষতি, ভালো মন্দের রহস্য চক্র। এক অসীম শক্তি, যেই শক্তিটা আমরা কেউ দেখতে পাই না, কেউ বুঝতে পাই না, সেই এক অসীম শক্তি যেমন এই রহস্যটাকে যেন নিয়ন্ত্রণ করছে। তাকে জানা বড় কঠিন, তাকে জানা বড় দুরূহ। জ্যোতিষশাস্ত্র আদি অনাদিকাল থেকেই মানব জীবন তথা ব্রহ্মাণ্ডের রহস্যকে জানার জন্য এক সাধনালব্ধ জ্ঞান। একমাত্র জ্যোতিষশাস্ত্রই মানব জীবনের বহু রহস্য সমাধান করার এবং জীবনকে জানার একটা পথ বা রূপরেখা তৈরির সঠিক দিগদর্শন করতে পেরেছে। পৃথিবীর প্রায় সমস্ত দেশের মানুষ, আমরা যারা পৃথিবীতে বাস করি, সবাই নিজেকে জানার জন্য কিন্তু উদ্গ্রীব। সবাই চায় আমি নিজেকে জানবো, নিজের ব্যাপারটাকে জানবো, আমার ভবিষ্যৎকে জানবো। তাই এই আগামীকে জানা অর্থাৎ ভবিষ্যৎকে জানার জন্য মানুষের যে আগ্রহ, এই আগ্রহ কিন্তু আদি অনন্তকাল থেকেই ছিল এবং আজও রয়েছে। এই জীবনের যে রহস্য, একে খুঁজে পেতে এবং আমাদের একটা সঠিক পথের দিশা ধরে এগিয়ে যেতে সব থেকে যদি মনে করি কোন শাস্ত্রকে আমরা নিয়ে চলতে পারি, সেটি হচ্ছে জ্যোতিষশাস্ত্র। নানা দেশে নানা যুগে এই শাস্ত্রের বিভিন্ন দিক নিয়ে সেই সময়ে মানুষেরা কিন্তু গবেষণা করেছে এবং রহস্যকে খুঁজে বার করার চেষ্টা করেছে এবং সেই চেষ্টা আজও চলেছে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই সমস্ত পৃথিবীতে সমস্ত মানুষেরা যেভাবে এই শাস্ত্রকে নিয়ে বা এই অজানা রহস্যকে জানার জন্য উদ্গ্রীব হয়েছে, সব থেকে বেশি ভাবে কিন্তু যদি আমরা দেখি তাহলে এর মূল উৎসই কিন্তু ছিল ভারতবর্ষ। বৈদিক যুগ বা তারও আগে থেকেই এই শাস্ত্র নিয়ে মানুষ কিন্তু ভাবতে শুরু করেছে এই ভারতবর্ষে। প্রথম দিকে হয়তো তার কোনো লিখিত আকার ছিল না বা তার কোনো প্রয়োগ সেভাবে ছিল না। পরবর্তীকালে এর অগ্রগতি হয়েছে এবং এই শাস্ত্র বিভিন্নভাবে লিপিবদ্ধ হয়েছে এবং তার প্রয়োগ হয়েছে। জ্যোতিষশাস্ত্র অতি সমৃদ্ধ একটি অথচ জটিল একটি শাস্ত্র। মানব জীবনের সময় চক্র বা সম্পূর্ণ জীবনের একটি নির্ভুল রূপরেখা এই শাস্ত্রের মাধ্যমে কিন্তু রচিত হওয়া সম্ভব। তবে বিচার পদ্ধতি সঠিক হওয়া প্রয়োজন। সনাতনী জ্যোতিষবিদ্যার পাশাপাশি এই শাস্ত্রের মধ্যে এসে সংযোজিত হয়েছে হস্তরেখা বিদ্যা, সংখ্যা তত্ত্ব এবং অন্যান্য আরো বিষয় এই জ্যোতিষশাস্ত্রকে আরো সমৃদ্ধ করে তুলেছে। আমরা যে পঞ্জিকা দেখি বা পাঁজি ধরে আমরা বিভিন্ন সময়, তারিখ, দিন, তিথি বা নক্ষত্র গণনা করি, এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রেরই একটি অঙ্গ বা অংশ। জ্যোতিষশাস্ত্রের মূল ভিত্তি হলো জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি। আর পঞ্চভূত কি? অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং শূন্য। এই পঞ্চতত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্রের যে অ্যাস্ট্রোনমিক্যাল গণনা অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানের যে গণনা, এই দুটোকে ভিত্তি করেই কিন্তু জ্যোতিষশাস্ত্র দিনে দিনে সমৃদ্ধ হয়েছে এবং মানুষের সেবায় নিয়োজিত হয়েছে।
মুহূর্ত গণনা, বাস্তু বিচার, রোগ নির্ণয়, মানুষের বিদ্যা বুদ্ধির যোগ, বিবাহের যোগ বা জটক বিচার, এই সমস্তই কিন্তু জ্যোতিষশাস্ত্রেরই অঙ্ক, এবং এই সব বিষয়ে কিন্তু জ্যোতিষশাস্ত্র সফলভাবে রেখাপাত করতে পেরেছে। তাই নিজেকে জানতে, নিজের জীবনের সঠিক রূপরেখাকে জানতে হলে জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করা বা গ্রহণ করা সমগ্র মানব জাতির কিন্তু কর্তব্য। জন্ম মুহূর্তেই মানুষের সম্পূর্ণ জীবনের একটা জীবনপঞ্জি কিন্তু তৈরি হয়ে যায়। জ্যোতিষশাস্ত্রের সঠিক বিচারধারার মাধ্যমে আগে থেকেই সেই জীবনপঞ্জি বা ঘটনাকালকে জেনে নিতে পারলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সঠিক পথ খুঁজে পাওয়া সম্ভব হয়। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে আমি জ্যোতিষশাস্ত্রের সেই বিভিন্ন বিষয়গুলো এবং বিভিন্ন দিকগুলো নিয়েই বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সাথে আসব এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আপনাদের সমস্ত বিষয়ের ওপর জ্ঞান লাভ করার সুযোগ করব। জ্যোতিষশাস্ত্র মানব জীবনে প্রয়োগ করে বহু মানুষ উপকৃত হয়েছে, আজও হচ্ছে। জ্যোতিষশাস্ত্রের প্রতি তাদের আস্থা ও বিশ্বাস অগাধ রয়েছে এবং বহু মানুষের এই বিশ্বাস দিনে দিনে বাড়ছে। আপনারাও যদি আপনাদের জীবনের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন রহস্যকে খুঁজতে চান বা খুঁজে পেতে চান, যদি আপনার সৌভাগ্য বা অশুভ সময়কে ঠিকঠাক করে জানতে চান, তাহলে এই চ্যানেলের সঙ্গে থাকবেন, অনুষ্ঠানগুলি দেখবেন। আপনারা নিজেরাই আপনাদের জীবনের অনেক প্রশ্নের সহজ উত্তর খুঁজে পাবেন। অনেক অজানা বিষয়, আপনাদের যে কৌতূহল নিজেকে জানার, নিজের জীবন রহস্যকে জানার, সেই কৌতূহল কিন্তু আপনাদের দূর করবে, আপনাদের জীবনের অনেক প্রশ্নের উত্তরের সমাধান করবে। সপ্তাহে বিভিন্ন দিনে বিভিন্ন বিষয়ে আমি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের। আপনাদের জীবনের নানা সমস্যা কি করে আপনারা মোকাবেলা করবেন সেই নিয়ে আলোচনা করব। আপনাদের উন্নতি, আপনাদের ব্যবসা, আপনাদের আয়, আপনার স্বাস্থ্য, আপনার দাম্পত্য জীবন, প্রেম, বন্ধুত্ব, শত্রু, বন্ধু, সমস্ত বিষয়ের পাশাপাশি জীবনের নানা সমস্যা সমাধানের উপায়ও আমি এই চ্যানেলে কিন্তু আপনাদের বলবো। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে আমি বারবার ফিরে আসব এবং আপনাদের সামনে আপনাদেরই প্রশ্ন নিয়ে বিভিন্ন আলোচনা, বিভিন্ন অনুষ্ঠান করব। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস লিখবেন এবং আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আমাকে জানাবেন। চ্যানেলের যে নোটিফিকেশন লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিকে অন রাখবেন, যাতে কোনো নতুন অনুষ্ঠান বা নতুন কিছু যখন আমি এই চ্যানেলে আপনাদের নিয়ে আসবো, আপনারা সরাসরি সেটা আগে থেকেই জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ভবিষ্যৎ, নিজের ভাগ্যকে জেনে নিয়ে সঠিক পথে এগিয়ে চলবেন, এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।